ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন, যদি সম্ভব একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে প্রোফাইলের ভিডিও আপনি কি পেজে আপলোড করতে যাবে কিনা, অথবা প্রোফাইলের যে ছবিটা আপলোড করছেন সেটা পেজে আপলোড করতে যাবেন কিনা, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আসলে দেখেন, ফেসবুক প্ল্যাটফর্মে আপনি পেজ বা প্রোফাইল যদি দুটো নিয়ে কাজ করেন, আপনি একটা রিল ভিডিও যদি প্রোফাইলে আপলোড করে থাকেন, ওই রিল ভিডিওটা আবার পেজে আপলোড করা যাবে না। কারণ এই কাজটা কিন্তু নতুন অবস্থায় নতুন ইউজারে কিন্তু এই কাজটা কিন্তু কন্টিনিউ করে, যে না প্রোফাইলে একটা ভিডিও আপলোড করলাম, ওই সেম ভিডিওটা আবার কী করলাম পেজে আপলোড করে দিলাম না, এটা করা যাবে। এটা করলে অবশ্যই আপনার কপি কন্টেন্ট চলে আসবে বা যে কোনো ধরনের ইস্যু চলে আসবে। তো এই ধরনের কাজ যারা এইসব ভুলভ্রান্তি যারা করছেন আগে পরে, তারা অবশ্যই ভিডিওগুলো কী করবেন, ডিলিট করে ফেলবেন। এখন যেহেতু আপনার এখন যদি ইস্যু না দিলেও যখন আপনি মনিটাইজেশন পাবেন, তখন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু ফেসবুক রিভিউ করবে, প্রত্যেকটা পয়েন্টে রিভিউ করে দেখবে, প্রত্যেকটা ভিডিও রিভিউ করে দেখবে, প্রত্যেকটা ফটো রিভিউ করে দেখবে। রিভিউ করে দেখে যদি আপনার ওই ধরনের যদি ভিডিও বা ফটো বা টেক্সট যাই কিছু যদি প্রোফাইলে আপলোড করে থাকেন, সেটি যদি পেজে আপলোড করছেন, এই ধরনের যদি ডকুমেন্টস তারা পেয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে মনিটাইজেশন দেবে না, যে কোনো একটা ইস্যু আপনাকে দিয়ে বসবে, যাতে আপনি বুঝতে পারেন যে এই ভিডিওটার কারণে এই সমস্যাটা হয়েছে। তো যারা এখনও নতুন পেজে বা প্রোফাইলে কাজ করতে আছেন, যদি পিছনের দিকে যদি এরকম যদি কাজটা করে থাকেন যে না আমি একটা ভিডিও প্রোফাইলে আপলোড করছি, আবার ওই সেম ভিডিওটা পেজে আপলোড করছি, তাহলে আপনাকে ওই ভিডিওটা খুঁজে বের করে প্রোফাইল বা পেজ যে কোনো এক জায়গা থেকে ভিডিওটা ডিলিট করে দেবেন। তাহলে আপনার কিন্তু পেজও সেভ হয়ে গেলো, আপনার প্রোফাইলটাও সেভ হয়ে গেল। অথবা আপনার যদি একই ধরনের ফটো যদি প্রোফাইলে আপলোড করেন, অথবা সেই ফটোটা যদি আপনি পেজে আপলোড করে থাকেন, তাহলে ওই ফটোটা আপনাকে খুঁজে বের করে যে কোনো প্রোফাইল বা পেজ থেকে আপনাকে ওইটা ডিলিট করে ফেলবেন। ডিলিট করে ফেললে আপনার পেজটা কিন্তু সেভ হয়ে থাকলো, প্রোফাইলটাও সেভ হয়ে থাকলো। তো আর সামনের দিকে যারা কাজ করতে আসে, তারা এই ধরনের ভুলভ্রান্তি আর করবেন। যেহেতু আপনাদেরকে এই সমস্যাটি নিয়ে আজকের ভিডিওটি তৈরি করে, যারা ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার পেজ বা প্রোফাইলে এই ধরনের কাজ করছেন কি। যদি করে থাকেন, তাহলে এখনই আপনাদের সময় আছে, তাহলে আপনার ওই ভিডিওটা অথবা ফটোটা কিন্তু যে কোনো এক জায়গা থেকে আপনি ডিলিট করে ফেলবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা আজকে বেশি বড় করব না, ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।